হ্যালো বন্ধুরা, আজকে 22শে আগস্ট। দেখো সারাদিন এইভাবে বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে এরকমই হচ্ছে। এরকম এক নাগাড়ে নিম্নচাপের বৃষ্টি হয়ে যাচ্ছে। এইখানটা পুকুর বাবা আটকে দিয়েছে যাতে হাওয়াটা যে গ্যাসে লাগতো না লাগে, আমি যাতে হাওয়া পাই। ওপরটা খোলা আর নিচটা দেখো বন্ধ করে দিয়েছে একটা পিচবোর্ড দিয়ে। সকাল সকালই রান্না বসে দিয়েছি। এখানে হচ্ছে আমরা দিয়ে টক ডাল, এখানে হচ্ছে ভাত, এখানে আছে বেগুন ভাজা কেটে রাখা। আর সকাল সকাল বসানোর কারণ হচ্ছে আজকে যাব একটু আমি শিয়ালদায়। কিসের জন্য যাবো, কেন যাবো সবই তোমাদের বলছি, চলো দেখতে থাকো ভিডিওটা। সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন 9:30 মতন বাজে সকাল। এখানে গরম ভাত আমার হয়ে গেছে, আজকে একদম হালকা মেনু। এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আছে হচ্ছে আমরা দিয়ে টকের ডাল, একটা ডিম সেদ্ধ করেছি, পুকু যদি এখন খায় সেই জন্য ভেবেছিলাম স্কুল পাঠাবো। আর এখানে আছে হচ্ছে আলু ভেন্ডি আর কুমড়ো দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি ডাল দিয়ে খাওয়ার জন্য। এটাই আজকে হালকা মেনু করেছি, ডিম ভাজা খেলে খাবে। আর এই দেখো এক নাগারে টানা বৃষ্টি হচ্ছে, এত জোর নেমেছে। পুকুকে স্কুল আজকে আর পাঠাবো না, ওদের স্কুলের সামনেটা প্রচুর জল হয়, আর এই ওয়েদারে না পাঠানোই ভালো। প্রচুর বৃষ্টি হয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে। জানি না আদৌ বন্ধ হবে কিনা, নাকি এরকমই বৃষ্টি থাকবে। তো দেখা যাক, আমি বেরোবো আবার। তো দেখতে থাকো ভিডিওটা। আমার শিয়ালদায় যাওয়ার কারণ হচ্ছে বিআর সিং হসপিটাল। সেখানে আমার মায়ের একটা ডাক্তারের ডেট দেওয়া হবে, সেই ডেটটা আনতে যেতে হবে। শুধু শুধু মায়ের গিয়ে ওখানে কাজ নেই, তাই আমি বলেছিলাম আমি একাই গিয়ে নিয়ে আসবো। তো আমি বেরিয়ে গেছিলাম। বালিঘাট থেকে আমাদের ট্রেন ধরতে হয়, বালিঘাট বা বালি হল্ট থেকে শিয়ালদার ট্রেনগুলো যায়। তো স্টেশনে ওয়েট করছিলাম, বৃষ্টি একবার থামছে একবার কমছে। তো আমার মোটামুটি কিন্তু এসেই সাথে সাথে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তখন দূরে দেখছি যে মেট্রো স্টেশনটা খুব সাজানো। আজ ছিল মেট্রো স্টেশনে মেট্রো ট্রেনের উদ্বোধন, মানে মোদিজি এসেছিল আমাদের এখানে। তো যাই হোক, আমি ভেবেছিলাম প্রথমে এত সাজানো দেখে হয়তো উদ্বোধন হয়ে গেছে। তো সোজা আমি ভেতরে চলে গেছিলাম। তখন ওখানে সিকিউরিটিরা বলল, আপনি আগে কি করে যাবেন, 6:30টায় তো শুরু হবে মেট্রো চালু। তো এখন এমনি ঘুরে সবাই ঘুরতেই মোটামুটি যাচ্ছে। তো আমিও গেছিলাম। জানো তো আর একটা ঘটনা ঘটেছিল, এবিপি আনন্দের সাথে একটুখানি আমি ইন্টারভিউ মতনও দিয়েছিলাম। ওনারা বলছিলেন যে কোথায় গেছিলেন, আমি বললাম এরকম কোথাও তো যাওয়ার নেই, কারণ দিনের বেলা চালু হয়নি, তো সন্ধ্যাবেলা চালু হবে। তো সামনেটাই একটু ঘুরে ঘাড়ে চলে আসলাম, আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। অনেক একটা প্রয়োজনীয় কাজ হলো, তাই না? ট্রেন, মেট্রো, এসব জিনিসগুলোর ভাড়া অন্যান্য গাড়ি থেকে কম হয় বলে, আর তাড়াতাড়ি মানুষ পৌঁছাতে পারে বলে এটা হওয়া খুবই ভালো, তাই না? তারপর চলে এসেছিলাম বালিখালে। বর ফোন করে বললো একই টাইমে যখন ফিরছি তো আমার জন্য একটু ওয়েট করে যাও। এদিকে নিয়ে নিয়েছিলাম একটা লিট্টি। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, চা ছাড়া। তো একটা লিট্টি নিয়েছিলাম। নন বেঙ্গলিদের এই লিট্টিটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি একটাই নিয়েছিলাম কারণ আমার খুব ঝাল লাগে আলুর চোখাটা। তো ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর বরের জন্য অপেক্ষা করছি। তারপরেই বর এলো, ওকে নিয়ে আমি সিধে বাড়ি চলে আসলাম। বালিখাল স্টেশনে দাঁড়িয়েছিলাম, বালিখালের নিচে ব্রিজের তলায়। আর এই যে বর এসে গেছে, বরের সাথে এখন সাইকেল করে বাড়ি যাচ্ছি। ট্রেনের টিকিট কাটা ছিল, আমি ফ্রিতে চলে যেতাম, তাও সাইকেল করে যাচ্ছি। যাই হোক, সাইকেল করে বরের সাথে যাওয়ার মজাই আলাদা। তার ওপর আবার পড়ছে বৃষ্টি, তাই না? চলো বাড়ি গিয়ে দেখা হবে খাওয়া দাওয়ার পর। তারপর তো সন্ধ্যাবেলা পুকুকে আনতে গেলাম। আর প্রথমেই যেটা তোমাদের দেখালাম, সেই দিন ছিল ওই কৌশিকী অমাবস্যার পুজো। তো পুকুর জিমন্যাস্টিকের পাশেই পুজো হয়, তাই তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম। আজকের দিনটা খুব সুন্দর ছোট্ট করে কেটে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। খুবই ছোট্ট একটা ভিডিও, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। জয় মা তারা লিখতে ভুলো না কমেন্টে। তো আমার তো দুদিন দেরি হয়ে গেল ব্লগটা শেয়ার করতে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ ছেলেটার শরীর ভালো ছিল না, তাই আমি সেভাবে ব্লগ এডিট করতে পারিনি। তো দুদিন পরেই করলাম। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।